محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع، وهذا شهر شعبان. وكانت عائشة رضي الله تعالى عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل عليه شهر شعبان كان يصوم حتى ظننا أنه لا يفطر. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم يوم النهر: أي شهر هذا؟ قلنا: الله ورسوله أعلم. فسكت حتى ظننا أنه سيسميه بغير اسمه، فقال: أليس ذا الحجة؟ قلنا: بلى. ثم قال: أي بلد هذا؟ فسكتنا حتى ظننا أنه سيسميه بغير اسمه، فقال: أي شهر هذا؟ فسكتنا حتى ظننا أنه سيسميه بغير اسمه، ثم قال: فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا، وستلقون ربكم فيسألكم عن أعمالكم، ألا فلا ترجعوا بعدي ضلالا يضرب بعضكم رقاب بعض، ألا هل بلغت؟ وفي حديث: لا خير فيكم حتى إن لم تقولوها، ولا خير فينا إن لم نقبلها. وفي حديث أن كان بينه وبين رجل كلام في شيء، فقال له الرجل: اتق الله يا أمير المؤمنين. فقال له رجل من الحاضرين: أتقول لأمير المؤمنين اتق الله؟ فقال الفاروق عمر رضي الله تعالى عنه وأرضاه: دعه فليقلها، نعم ما قال. وقد جاء في الحديث الشريف كان رسول الله صلى الله عليه وسلم يوم 13 و14 و15 من كل شهر أيام البيض। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন
জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। শাবান মাস চলছে, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের প্রস্তুতি রোজা রাখার মাধ্যমে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস শুরু হলে এমন ভাবে রোজা রাখা শুরু করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মনে করতাম তিনি আর রোজা ছাড়ছেন না। একটানা 15 দিন রেখে দিতেন, তারপরও রাখতেন। কোন কোন বছর এরকম রাখতেন যে শাবান মাসের 2-3 দিন বাদ দিয়ে বাকি পুরাটাই প্রায় রোজা রাখতেন। তবে পূর্ণ মাস রমজান ছাড়া কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস রোজা রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআন মাজিদে আল্লাহ সূরা আহজাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, তিনি মডেল। তার দেখা দেখি কাজটা করতে হবে। কোন একজন সাহাবী সব সময় রোজা রাখতেন। আমাদের দেশেও আমরা শুনে থাকি কোন কোন ব্যক্তির ব্যাপারে, 2-1 ব্যক্তি এরকম আছে, আমার 2-1 সাথে দেখাও হয়েছে, যারা সব সময় রোজা রাখেন বছরে 5 দিন ছাড়া। বছরে রোজা রাখা কতদিন নিষেধ? 5 দিন। কোন কোন 5 দিন? রমজানে পরে, শাওয়ালের প্রথম দিন, ঈদের দিন, আর হজের মাসে কোরবানির দিন থেকে 4 দিন। তাহলে কোরবানি কয় দিন? আমাদের দেশের লোকেরা জানে কোরবানি 2.5 দিন। কত জানেন আপনারা? 2.5 দিন না 3 দিন? 3 দিন। তাহলে 5 দিন নিষেধ, এটা গেল কই? রমজানের ঈদে 1 দিন, আর ওইখানে যদি 3 দিন, মোট হইলো কয় দিন? আর 1 দিন কই? আর 1 দিন আমাদের হিসাবে নিখোঁজ হয়ে গেছে। এই জন্য কথা শুদ্ধ করে বলতে হবে, ঠিক করে বলতে হবে। আগে শুনছি, আগে জানছি, এরকম শোনা গেছে, এরকম চলছে, এটা দলিল না। মুসলমানের দলিল কি? কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। বুড়া বুড়ি বলছে, এটা মুসলমানের দলিল না। এটা হলো সাধারণ মানুষের দলিল। আর অমুসলমানের দলিল হলো বাপ দাদাই করছে। কোরআনেও এটা ঘোষণা আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা বাকারায় আছে, অনেক জায়গায় আছে। যখন এই সমস্ত লোকদেরকে বলা হয় এদিকে আসো, আল্লাহ কি নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এদিকে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা কি বলে? আমাদের বাপ দাদা যা করছে আমাদের তাই যথেষ্ট। আমরা আল্লাহ চিনি না, রাসূল চিনি না, কোরআন বুঝি না, আমরা এই সমস্ত বুঝি না, বাপ দাদা যা করছে তাই আমরা করব। এটা কি দলিল? বাপ দাদা দলিল হলো অমুসলিম, মুশরিক, বেঈমান, কাফের, তাদের দলিল বাপ দাদা। আল্লাহ জিজ্ঞাসা করছে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন, তোর বাপ দাদা যদি কিছু না জানে, মূর্খ ছিল, গন্ড মূর্খ ছিল, কিছু জানতো না, লেখাপড়া জানতো না, আগের দিনের মানুষের লেখাপড়া খুব বেশি জানতো না কম জানতো? তা লেখাপড়া জানতো না, শিখে নাই কিছু। ওয়ালা ইয়াহতাদুন, না শিখেও সোজা পথে, ভালো পথে থাকা যায়। ভালো মানুষের কাছাকাছি থাকলে শেখা যায় না কিছু? আল্লাহ বলছেন যে ঠিক পথেও ছিল না, জানেও নাই কিছু, তারপরে বলে কি হাসবুনা মা ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের বাপ দাদারা যা করছে এটা আমাদের যথেষ্ট, আমরা বুঝি। যেমন এখনো যদি আপনাদেরকে কিছু বলি যে আপনাদের এই আমলটা ভুল, এই আমলটার দলিল নেই। সেদিন একজন আসছে, তাশাহুদে রানের উপরে হাত থাকবে, ডান হাত থাকবে কিরকম? মুষ্টিবদ্ধ, আর শাহাদাত আঙ্গুলি থাকবে উঁচু। দেখতেছেন তো দোতলায় যারা আছেন, এই দেখবেন
এখন অনেক লোকেরই, আমিও জানতাম এরকমই, এই আঙ্গুল উঠাইতে হবে কোন সময়? এই যে সবাই এক কথা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ইল্লাল্লাহ বলবে তখন নামাই বলাবে। এই সম্পর্কে কোন দলিল কোন জায়গায় হাদিসের কিতাবে নাই, কিন্তু এই আমলটা প্রতিষ্ঠিত আছে কিনা সবাই অনেকেই তো বলতেছেন নাই। নাই, আপনি আঙ্গুল উঠাইয়া রাখবেন অথবা আঙ্গুল উঠাবেন নামাবেন, উঠাবেন নামাবেন। শয়তানকে বলবেন তুমি যা বলো ওটা না, আমার আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গার জন্য না। আমি এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হইছি, সেই আশহাদু, সেই আঙ্গুল দিয়ে বুঝাইতেছি। আর আঙ্গুল দিয়ে বুঝাইলে শয়তানের কলিজার মধ্যে এটা লাগে। দেখেন না মাঝে মাঝে লোকেরা ঝগড়া লাগাইলে কি বলে, এই আঙ্গুল উঠে এই কথা বলবি না, তাহলে মনে হয় আঙ্গুল উঠাইলে ইজ্জত যায়। শয়তানের ইজ্জত যায় কখন? আপনি আঙ্গুল উঠাইলে। এই জন্য শয়তান এটা খুব ভয় করে। এখন আমাদের প্রচলন আছে কি ওই এক সময় আঙ্গুল উঠাবে, আর সঠিক হাদিসের ইবারতটা কি, হাদিসের বক্তব্যটা কি, হাদিস উঠেই রাখবে। এখন হইল কি, আমরা মদিনার ইসলাম চাই। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত কখনোই নামাজের পর আল্লাহুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিম এরকম কোন মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করে নাই, এখনো করে না। কিন্তু আমাদের দেশে এটা কি, এটা না দিলে মনের খুঁতখুঁতি একেবারে এমন ভাবে, আরে নামাজটাই হলো না। নামাজ নষ্ট হয়েছে? নামাজ শুরু হয়েছে কোন জায়গা থেকে? আল্লাহু আকবার। শেষ হয়েছে কোন জায়গায়? আসসালামু আলাইকুম। এই তো ভালো শিখছেন, আলহামদুলিল্লাহ। নামাজের শুরু কি? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা প্রথম আল্লাহু আকবার। এখন আপনি নামাজে ঢুকে গেছেন, এখন কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। এখন বাইরের কোনো কথা নাই, সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, নজরও নাই। আবার আপনি মুক্ত হবেন কখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনি আবার মুক্ত হয়ে গেছেন। এখন বাইরে পাশে কেউ থাকলে কথা বলতে পারেন, আপনার সুবিধা মতো করতে পারেন। তাহলে নামাজের শেষে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম এইটা না বললে নামাজ নষ্ট হয়েছে। এটার সাথে নামাজের সাথে কানেকশন আছে কিনা? কানেকশনই তো নাই। শুরু শেষ তো হয়ে গেছে। এখন আপনি বসে সুন্নাত আমল কি ফরজ, যদি এখন যদি সুন্নাত থাকে সামনে, বসে এই কি আয়াতুল কুরসি পড়বেন। আরো কিছু দোয়া আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? তিনবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে কিছু দোয়া কালাম পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের শেষে, ফরজের শেষে, সুন্নাতের আগে আয়াতুল কুরসি পড়বেন। এই কাজগুলা কি সুন্নাত। এই কাজগুলা বিদায় দিয়া, আমরা সংক্ষেপে মুনাজাত দিয়া আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম, আর বাকি সুন্নাত পড়া শুরু করে দিলেন। ওই কাজগুলো করবে কে? ইমাম সাহেব করবে? নিজে ছুটি দিল। এখন সুন্নাত তারায় দিয়া যেটা আনছি সেটার নাম কি? যদি সুন্নাতের জায়গায় সুন্নাত থাকে ওখানে বিদআত ঢুকবে? যদি সুন্নাত আমল না হয় তো সেখানে বিদআত ঢুকবে কিনা? সিট খালি থাকবে? এই যে আমি যেখানে দাঁড়ানো আছি এই সিটটা কি খালি থাকবে? আমি না থাকলে একজন আসবে, আর একজন না থাকলে আর একজন আসবে, যোগ্য না থাকলে অযোগ্য আসবে, ভালো না থাকলে মন্দ আসবে। সিট কি খালি থাকবে? সিট খালি থাকবে কিয়ামতের দিন। ওই দিন আর কেউ ওখানে বসতে পারবে না। শুক্রবার মাশাআল্লাহ ইমাম মুসল্লি সব সুদ্ধা, কিয়ামত শুরু হয়ে যাবে। কেন শুরু হইবে? এই যে ইমাম আর মুসল্লি যারা আছে সব সুদ্ধা, বেঈমান থাকবে। আস্তাগফিরুল্লাহ। ভয় লাগে না? মসজিদে আসছে কিন্তু একটারও ইমান নেই। এই সময় সিংহায় ফুৎকার শুরু হয়ে যাবে, সব লয় হয়ে যাবে। তাহলে বোঝা যায় যে মসজিদে যেগুলো আসছে, টুপি মাথায় দিয়ে আসছে, নামাজ পড়তে আসছে, ইমাম সাহেব আসছে, কোরআন হাদিস সব জানে, বিরাট জবরদস্ত আলেম, ইমানদার আছে। অবস্থাটা কি স্বাভাবিক না ভয়াবহ?
আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে লেভেলের ইমানদার থেকে বাঁচান। আন্তরিকভাবে আমরা যেন ইমান নিয়ে থাকি, আমল নিয়ে থাকি, সঠিক ইসলামের উপরে থাকি, সেই তৌফিক দান করুন। ওই অবস্থাটা খুব ভয়াবহ যে জুমার দিন লোকেরা মসজিদে আসবে কি করতে? নামাজ পড়তে, অথচ একটাও ইমানদার না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুতরাং অবস্থাটা খুব ভয়াবহ। এখনো আমরা যারা মসজিদে আসছি এর মধ্যে ওইরকম থাকতে পারে কিনা? আল্লাহ মানুষদেরকে কয় ভাগে বিভক্ত করেছেন কোরআন মাজিদে? শুরুতেই 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ হলো ইমানদার, 1 ভাগ হলো বেঈমান, সোজা ভাগ। প্রথম 5 আয়াত সূরা বাকারার ইমানদারের বৈশিষ্ট্য, 6টা কাজ করে সেই ইমানদার। পরে 2 আয়াত বলছে বেঈমান সম্পর্কে, ও আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, খালি না। আর ইমানদার কি? আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ। সালাত আদায় করে, হ্যাঁ। যাকাত দেয়, হ্যাঁ। নবীকে বিশ্বাস করে, হ্যাঁ। অন্যান্য নবীদেরকে শ্রদ্ধা করে, হ্যাঁ। আখিরাতে বিশ্বাস করে, হ্যাঁ। আসছে নাকি? হাবট না বট আসতেছে নাকি? এইখানেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু লোকেরা চাইতেছে দেশটা যেইভাবে আছিল ভিক্ষুকের দেশ এইভাবেই থাকুক, আর আমরা যেইভাবে এই দেশের মালিক, আমার বাবাই মালিক ছিল, আমি মালিক, আবার পরে আমার ছেলে মালিক হবে, রাজতন্ত্র চলতে থাকবে, নামে থাকবে গণতন্ত্র। এটাই অধিকাংশ মানুষের মাথায় ঢুকছে। অধিকাংশ মানুষ বুঝেও এখন এইটাই করে। আবার বলে ওই যারা ক্ষমতা যায় তারা সবই এরকম। সবই কি এরকম? সব ওইরকম? সব চোর? সব রাষ্ট্রের সম্পদ চুরি করবে? পিছনে রেকর্ড পত্র আমাদের আশেপাশে আছে না নাই? তারপর এই কথাটা যারা বলে তারা কি ওই দলের লোক। 5 আয়াত ইমানদার সম্পর্কে, 2 আয়াত বেঈমান সম্পর্কে, আর 13 আয়াত বলা হয়েছে কার সম্পর্কে? যারা ইমানদারের সাথে থাকে, নামাজ পড়ে, আবার বেঈমানের সাথেও থাকে, যে দোস্ত আমরা তো তোদের সাথেই আছি। তাতে নামাজ পড়তে গেলে কি? এই সমাজে নামাজ না পড়লে, মসজিদ না গেলে এই সমাজে ভোট পাওয়া যাবে না। এই জন্য ভোটের সময় কি বড় করে একটা টুপি চারটে মাথায় দিতে হবে, কান পর্যন্ত। কোন পর্যন্ত টুপি? নামাজ পড়তে হবে কিরকম? ওক্তের আগে দাঁড়িয়ে মসজিদে বসে থাকতে হবে। ইস, সিজনাল নতুন মুসল্লির কি সুন্দর চরিত্র, ফুলের মতো পবিত্র, টাটকা ধোকাবাজ। আর কি করতে হবে? সালাম হাত খালি উঁচু করিয়েই রাখতে হবে, দাঁত বার করেই রাখতে হবে। ভাই ভালো আছেন কাকা? একবার ভাই আর একবার কাকা। কি যে কারে কয়, হুশ নাই। বেহুশ হইতে হইতে মানুষের অধিকার পর্যন্ত নষ্ট করতেছে। কি আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি এইটা আরবি খুতবায় উল্লেখ করছিলাম। আরবি তো আপনারা সব বুঝছেন নাকি? এজন্য খুতবা আরবি হওয়া দরকার। আমাদের দেশে আরবিতে খুতবা দেয় কি করতে? হুজুরে নিজে বোঝে না, মুসল্লিরা বোঝে কোনটা? হুজুরে নিজেই বোঝে না। আমার সাথে বলছিলাম না, কতবার বলছি, আপনার ভালো করে মুখস্থ রেখে। 6 জন মাওলানা সাহেব ছিল আমার সাথে। এই 6 জন মাওলানা সাহেব লইয়া আমরা হজের সময় চলতেছি, রাস্তায় দাঁড়াইছি, এক জায়গায় যাব। মাওলানা সাহেবকে বললাম যে গাড়িটা একটু থামান। গাড়িটা তো ইশারা দিলেই থামবে, এটা তো কইতে আন্তর্জাতিক ভাষা, কি ইশারা দিয়ে থামাইবে, কিন্তু এরপর কি কইবে এটা তো আর পারে না। কি মাওলানা সাহেব কিনা? আরবি পড়ছে কিনা? পাস করছে কিনা? এখনো সে মাদ্রাসায় আরবি পড়ায় কিনা? পড়ায়। আমি জানি, সব চিনি, সনদ সহ চিনি। কিন্তু গাড়িওয়ালারা যে কথাটা বলবে যে আমরা ওই চৌরাস্তায় যাব, এইটুকু আরবি তার মুখ দিয়ে বাইরে না। সে আরবি সব বোঝে নাকি? আরবি সব বোঝে? ওই যে বাংলাদেশে ক্লিনিকে যাব, বলতে পারবে? ওই জন্য গাড়িটাও থামায় না, বলেও না। গাড়িটাও তো থামাইতে পারে না, কি আরবি বললেন? গাড়িওয়ালারা বলবে, ইশারা দিলে থামবে, বলবে ইলা মুস্তাশফা বাংলাদেশ, হ্যাঁ না?
ওয়াহেদ কিলোমিটার, কিলোমিটার তো ইংরেজি বুঝছেন নাকি? তা ওয়াহেদ এটা বুঝেন না? ওয়াহেদ অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ এক। গ্রামের কত সাধারণ মানুষ কত চালু, ওই যে মক্কা গেছে এখন কিছু বলতে পারি না, খালি এখন 10 পর্যন্ত সংখ্যা মুখস্থ করে নিছে। ওয়াহেদ ইতনানে তালাতা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশার, বসে বসে মুখস্থ করেছে। কারণ সে লোক খুব হিসাবি। আপনারা যাকে বলেন কিপটা, আছে না কিছু মানুষ, ঠকে কি না, এই জন্য সে এখন আরবি পড়তেছে, মুখস্থ করতেছে। ওয়াহেদ কিলোমিটার তাও কইতে পারে না। কি হুজুরে খুতবা বোঝে না মুসল্লিরা বোঝে? হুজুরে নিজেই তো বোঝে না, তারপরে আরবিতে দাফাদাফি করে একটা খুতবার বই দিকে টিকে। আরবি খুতবার মধ্যে যে খুতবাটা আমি বললাম, যে হাদিসটা বললাম, সে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ইয়াউমুন নাহার, কোরবানির দিন, একটা বক্তৃতা দিচ্ছেন বিরাট, 3টা মূল কথা বলছেন। জিজ্ঞাসা করছেন এই শহর কোন শহর? সবাই চুপ। তারা মনে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের নাম পাল্টাই দিবেন। জিজ্ঞাসা করছেন এই মাস কোন মাস? সবাই চুপ, কিচ্ছু কথা বলে না। তারা মনে করছে, সন্দেহ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের নাম পাল্টাই দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে এই জায়গাটা কোন জায়গা, এই দিনটা কোন দিন? তারা সবাই চুপ, কেউ কিছু বলে না। মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের নাম পাল্টাই দিবেন। পরে জিজ্ঞাসা করছেন এই শহর মক্কা শহর না? অবশ্যই। এই মাস হজের মাস না? অবশ্যই। এই দিন কোরবানির দিন? অবশ্যই। এই মাস, এই শহর, এই দিন যেমন সম্মানিত, এগুলা যদি অপমান কেউ করে, সে ইমান থেকে খারিজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ এগুলাকে সম্মানিত করেছেন। তেমনি ভাবে তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান, এগুলাও ওই রকম পবিত্র। অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। যাবে? আপনি ইমানদার হয়েছেন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ মেনেছেন। সেই আল্লাহ বলেছেন একজন মানুষের জীবন, একজন মানুষের সম্মান, তার সম্পদ আপনি অন্যায়ভাবে হরণ করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না, তাকে অপমান করবেন না। কিন্তু আপনি ইমানদারও দাবি করেন, সিজনাল নামাজিও হয়েছেন, কিন্তু আপনার দলের পক্ষ হয়ে আপনি এখন আর একজনের কুৎসা রটাইতেছেন। কি ইলেকশনের পিরিয়ডে কুৎসা হয় কিনা? তবে সত্য যদি অপরাধ থাকে সেইটা বলতে হবে, এটা কুৎসা হবে না। কারণ আপনি এখন সুন্দর সেজেছেন, পরবর্তীতে আপনার আসল রূপ বের হবে, তখন জনগণ কি হবে? ক্ষতিগ্রস্ত হবে কিনা? এই জন্য আপনি যদি আগে রাষ্ট্রের সম্পদ চুরি করে থাকেন, চাঁদাবাজি করে থাকেন, সেইগুলা বলে দিতে হবে, সাবধান থাকবেন। এইভাবে করে আর একজনকে ক্ষতিগ্রস্ত করা, নারীদের মান ইজ্জত দিবেন, সেই জায়গায় আপনি কি করতেছেন? নারীদেরকে এখন আপনার দল ঠিক রাখার জন্য নারীদের উপর হামলা শুরু করছেন। কি শুরু হয়েছে নি? হয়েছে? এগুলো কি মানুষ? কুকুর? আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, আলাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনস কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেকগুলোকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আমি আগে ডিক্লেয়ার দেই নাই। কে কে আমি ডিক্লেয়ার দেই নাই? এই মানুষগুলার চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এগুলার কান আছে, কান দিয়ে শোনে না। এগুলার অন্তর আছে, অন্তর দিয়ে তারা বোঝে না। এগুলা পশুর মতো। এরপর বলছেন আল্লাহ এগুলা পশুর চাইতে খারাপ। তাহলে এগুলা কি কুকুরের মতো? কুকুরের চাইতে নিকৃষ্ট। এগুলা শুকরের মতো? শুকরের চাইতে নিকৃষ্ট। বাল হুম উলাইকা হুমুল গাফিলুন, এরা নিকৃষ্ট, নিকৃষ্ট, তারপর নিকৃষ্ট। নিকৃষ্ট কয় স্তর নিচে নামছে? 3টা শব্দ বলছেন আল্লাহ। উলাইকা কাল আনআম, এগুলো পশুর মতো। পরে বলছেন বালহুম আদাল, পশুর চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, শেষে বলছেন এগুলো একদম উদাসীন, মানুষের কাতারে পড়ে না।
আপনি মানুষের সেবা করার জন্য আসছেন, আপনার দলের লোকেরা আপনার সাথে থেকে মানুষের সেবা করবে, কিন্তু মানুষের উপরে চড়াও হচ্ছেন কেন? কি চড়াও হইতেছে কিনা? শক্তিশালী দল যারা শক্তি প্রদর্শন করে না তাদের উপরে চড়াও হচ্ছে কিনা? এদেরকে কি বয়কট করতে হবে নাকি? এদেরকে পুরাপুরি বয়কট করতে হবে, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। মসজিদ এখান থেকে মানুষকে ভালো কথা বলা হবে, মসজিদ এখান থেকে মানুষকে অন্যায় কাজ করতে নিষেধ করা হবে, মসজিদে জুমায় মানুষকে ভালো মন্দ পার্থক্য করে দিতে হবে। সুতরাং যারা এই কাজগুলো করছে তাদের ব্যাপারে আপনারা খুব সাবধান থাকবেন, তাদেরকে চিনে রাখবেন। তারা কি মানুষের সেবা করতে আসছে নাকি ভালো মানুষ সাজলো এখন? পরে মানুষের মান ইজ্জত রাখবে না, মানুষের সম্পদও নিরাপদ রাখবে না, মানুষের জীবনও নিরাপদ রাখবে না, আবার যাইয়ে মক্কায় হজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় হজ করে তোমার লাভ নাই, তুমি মানুষকে তো দাম দিচ্ছ না, মক্কাকে দাম দিলে তোমার লাভটা কি? فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا। তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, এগুলা এই মাস, এই শহর এবং এই কোরবানির দিন, এই দিনের মতো সম্মানিত। সুতরাং কোনো মানুষের মান সম্মান ক্ষতিগ্রস্ত করা যাবে না, তার জীবন ক্ষতিগ্রস্ত করা যাবে না, তার সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা যাবে না। আপনি হজ করি আইসা আল হাজ লাগাইছেন আর মানুষকে অপমান করেন, আবার অপমান করতে করতে মহিলাদের উপরেও শুরু করছেন। আপনি এত হিংস্র হয়ে গেলেন কেন? আপনি হারানোর আগেই মনে করতেছেন সব হারিয়ে গেছে। অসভ্য জাতি, জাতি আর ভালো হতে পারলো না। নামাজ পড়ে, নামাজের ইলেকশনের পিরিয়ডে নামাজ পড়ে, টুপি হাতে দেয়, কিন্তু শুয়োরের চরিত্রটা আর ভালো হইল না। উলাইকা কাল আনআম, এগুলা পশুর মতো, বালহুম আদাল, পশু চাইতে খারাপ, ওই যেটার নাম লইছে এটার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তার চাইতেও খারাপ। আল্লাহ কয়বার শব্দটা বলছেন? 3 স্তর নিচে, 3rd ক্লাস। এরপরে ওটা কোন ক্লাস আমি জানি না, তারপরে এটা কোন ক্লাস? 3rd ক্লাসের চাইতেও। মানুষকে যখন এরকম নিকৃষ্ট পশুর সাথে তুলনা করা হয়, যদিও পশুটা নিকৃষ্ট প্রাণী না, পশু যাকে যেরকম আল্লাহ সৃষ্টি করছেন সে সেই কাজ করে। একটা কুকুর আপনি এক টুকরা খাবার দিবেন, অল্প একটু খাবার দিবেন, আপনার সাথে সে মালিকের মতো ব্যবহার করবে। আপনি প্রতিদিন এক সময় একটু একটু করে খাবার দেন, আপনার সাথে কোনো দুরাচার করবে না, আপনাকে কখনো কামড় দিবে না। সে আপনি রাত্র 2টায় আসলে সে ঘেউ ঘেউ করিয়ে উঠবে, যখন বলবেন থাম, আপনার কণ্ঠ সে চিনবে, থেমে যাবে, একটা শব্দও করবে না। কি আছে নাকি? মানুষগুলো এরকম কুকুরের সাথে খারাপ হলো কেন? আসলে কুকুরের সাথে আবার তুলনা চলে আসে। এই মানুষগুলো তার নিজের দলকে জিতানোর জন্য মানুষের উপরে চড়াও হচ্ছে, নারীদের উপরে চড়াও হচ্ছে। আবার যখন শক্তি থাকবে না, চোখের শক্তি আল্লাহ নিয়ে যাবেন, হাতের শক্তি নিয়ে যাবেন, হাঁটুর শক্তি নিয়ে যাবেন, এরপর লাঠি ভর দিয়া সে উপরে আসে আর বিছানায় শুয়ে শুয়ে বলবে ভাই মাফ করে দিন। ওই সময় মাফ হবে? কার কাছে মাফ চান? মান সম্মান নষ্ট করছেন কার? মাফ চাইতেছেন কার কাছে? দান বাক্স গুলো চালাই দিন। সুতরাং যারা এই কাজ করেন এবং এই দলের সাথে যারা জড়িত আছেন তারা সাবধান থাকেন। আপনারা মনে করতেছেন আল্লাহ এগুলা দেখে না। কোরআন মাজিদে আল্লাহ বলতেছেন তোমরা মনে করো আল্লাহ এগুলো দেখেন না, আর আল্লাহ বলতেছেন আমি এগুলো সব হিসাব রাখতেছি। এদেরকে আমি সুযোগ দিচ্ছি। ইন্না কাইদি মাতিন, আমার পাকড়াও খুব কঠিন।
ধরি 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 না, ধরলে ছাড়ি না। কোরআনের কথা, কোরআনের কথা। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যেখানে যে কথা বলেন সব রেকর্ড হচ্ছে, আপনার ওই কথা দিয়ে বিচার হবে। কি এখন রেকর্ড চারিদিকে লোকেরাও করা শুরু করছে কিনা? সুতরাং উল্টাপাল্টা কথা বললে কি সারা যাবে? সাবধান থাকেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকের সাথে এগুলো সংরক্ষণ করার লোক আছে। কিরামান কাতিবিন, কারা আছে? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ আছে। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা যা করেন সব জানে, সব লিখে রাখছে, অডিও ভিডিও সব হচ্ছে, এগুলো দিয়ে সব বিচার হবে। চারিদিকে তাকান, চারিদিকে তাকান। আপনার ক্ষমতার নিশ্চয়তা মোটেও নাই, আপনার টাকার নিশ্চয়তা মোটেও নাই, আপনার জনতার নিশ্চয়তা মোটেও নাই। সবগুলোর চাবি কার হাতে? বিশ্বাস না করলে আপনি মুসলমান হন নাই। আপনি ওই পিছন থেকে দেখতে দেখতে আসেন। ফেরাউন অনেক ক্ষমতাধর ছিল, মুসা আলাইহিস সালাম ছিল কিছু না। শেষ পর্যন্ত মুসা, ফেরাউনের কি অবস্থা হয়েছে? সেই কথাগুলো আল্লাহ কোরআনে রাখছেন কি জন্য? কি জন্য রাখছেন? নতুন নতুন ফেরাউন যেগুলো জন্ম হইবে তাদেরকে বুঝানোর জন্য, যে এই ফেরাউন সাবধান। কারুন, হামান, আবু জাহেল, সর্বশেষ নিজেদের দেশে হতে তাকান। খুশি হইয়েন না তো, আনন্দ করেন না। ক্ষমতার দাপটে কি যে বলছেন আর কি যে করছেন তা জানা ছিল না। একটু ইমানদার হন, মানুষকে মানুষ মনে করেন, মানুষকে পিঁপড়া মনে করেন না। চাবিটা একটু মোড়াইয়ে দিলে আপনার অস্তিত্ব থাকবে না। চাবি কার কাছে? মাজলুম লোকেরা বলবে কার কাছে? মাজলুম লোক আর আল্লাহ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? ওয়াত্তাকে দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে সাবধান থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ আর মাজলুম, সেটা অমুসলিম হোক আর মুসলিম হোক, ধনী হোক গরিব হোক, দেশি হোক বিদেশি হোক, এই অমুসলিম, এই মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই। সে শুধু বলবে আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমি এর বিচার আপনার কাছে দিলাম। দুনিয়াতে আমি কারো কাছে বিচার পাচ্ছি না। বিচার জায়গা মতো যাবে? বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে ধুমসে আপনি এই অরাজকতা চালাইতে থাকবেন, আপনার জন্য সময় অপেক্ষা করতেছে। আগে উদাহরণ বাইরে বাইরে দেওয়া হইতো, এখন ঘরের উদাহরণ দিয়ে শিক্ষা নিবেন, না নিলে একদম গোল্লায় যাবেন। যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, না হয় এদেরকে ধ্বংস করুন। যারা মানুষের সম্পদ অন্যায় ভাবে হরণ করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, নাহলে এদেরকে ধ্বংস করুন। যারা মানুষের অধিকার মান সম্মান নষ্ট করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, না হয় এদেরকে ধ্বংস করুন। কোনো কিছুতে ধরছে না, কোনো শিক্ষা নিচ্ছে না, মহিলাদের উপরেও আক্রমণ শুরু করছে। কত নিকৃষ্ট জানোয়ার। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকে তার দাবি দেওয়া মানুষের সামনে তুলে ধরবে। ভোট আসছে, প্রত্যেকে তার দাবি দেওয়া তুলে ধরবে। আপনি আরেকজনের বাধা দিবেন কেন? আপনার রেকর্ড খারাপ, এজন্য আপনি হাইজ্যাক করে তাদের সমর্থন নিতে চান, এই জন্য বাধা দিচ্ছেন। সাবধান, সাবধান। শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা বলছিলাম, শুনছেন? রোজা কি চলতেছে? নিজেরা থাকবেন, বাসায় বলবেন। বিশেষ করে সোমবার বৃহস্পতিবার, আর স্পেশালি আইয়ামে 20, কয় তারিখ? 13, 14, 15, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই সামনে মনে রাখবেন। খালি শাবান মাসের একদিন রোজা রাখার যে চিন্তা করেন, এটা ভুল।
শবে বরাতে রাত্রে অনেক সওয়াব, অনেক নামাজ পড়বেন। এগুলো কি ফরজ নামাজ না নফল নামাজ? নফল নামাজ পড়ার জায়গা কোথায়? ঘরে। কিন্তু আপনি যদি মেসে থাকেন, এখানে 3 জন শুয়ে শুয়ে বিড়ি টানে, তাহলে নামাজ পড়বেন কেমনে? আপনি এসে মসজিদে পড়বেন। আর যাদের ঘরে জায়গা আছে তারা নফল নামাজ পড়বেন কোথায়? ঘরে। আছে না এরকম মেস আছে না? একদিন কাজ করে আর একদিন শুয়ে শুয়ে বিড়ি টানে। কপাল পোড়া। খাওয়ার আর জিনিস পায় না, এমন জিনিস খায় যেটা খাইলে মানুষ সিসি করে, ঘৃণা করে, ছেলে মেয়ে ছোট্ট শিশুরা পর্যন্ত ঘৃণা করে। তারপরে এই জিনিস খাইয়া কি আনন্দ! আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। রমজানের পরে শাবানের পরে রমজান মাস আসতেছে। রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুন। রমজান মাসের আগে যারা যাকাত দিবেন, শাবান মাসে হিসাব নিকাশ করে টাকার হিসাব, ব্যবসায়িক মালের হিসাব, বিনিয়োগের হিসাব, সব এগুলো টাকায় যাকাত দিয়ে দিবেন। আর ফসলের হিসাব, যখন ফসল উঠে তখন হিসাব করে যাকাত দিতে হয়। পশুর হিসাব, চান্দ্র বছরের 1 বছর হলে পশুর যাকাত দিতে হয়। পশুর যাকাত পশুতে, ফসলের যাকাত ফসলে, টাকা পয়সা ব্যবসায়িক মালের যাকাত টাকায়। এটা লুঙ্গি শাড়ি না। লুঙ্গি শাড়ি দিয়ে কেউ যাকাত দিবেন না, টাকা দিয়ে দিবেন। আপনি গরিব মানুষ দেখে, দিনদার ভালো মানুষ জানবেন, তার সম্পর্কে জানবেন, জেনে তারপর দিবেন। গাঁজা খাওয়ার জন্য টাকা দিবেন না। গাঁজা করে তো যাকাত ফিতরা নেওয়ার জন্য ঘুরে, টুপি একটা মাথায় দিয়ে এসে দেন যাকাত। ওই ফেসে যাই এখনই গাঁজা কিনে ময়লার মধ্যে যাইয়ে দাঁড়াইয়া একদিক দিয়ে টানতে থাকবে আর একদিক দিয়ে ছাড়তে থাকবে। শয়তান। গাঁজাখোরদেরকে যাকাত দিবেন না, ফিতরা দিবেন না, সহযোগিতা করবেন না। নিজের বংশের আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখে শুনে ভালো, সামাজিক, ভদ্র, দিনদার, তাদেরকে সহায়তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহায়তা দান করুন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله، الحمد لله حمدا كثيرا وسبحوا بكرة وأصيلا. أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا عبده ورسوله. مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين، وعلى الأزواج المطهرة لذي النبوة، وعلى بدأة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن. يا الله কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ যা কিছু শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শাবান মাস চলছে, বেশি বেশি নেক আমলের কথা আমরা শুনেছি, এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসকে সম্মান করে সর্বপ্রকার অন্যায় ছেড়ে দিয়ে রমজানের হক হুকুক আদায় করার আমাদের তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলদেরকে আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করুন। জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রচলিত যে আমলগুলো রয়েছে শরীয়তের সাথে তার কোনো সম্পর্ক নাই, যেগুলো বিদআত, তার থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে দ্বীন ও ঈমান শিখিয়ে পাকা মুসলমান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين